বেশিরভাগ নতুন ইউজার অর্থাৎ নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও মানুষ কেন দেখতে চায় না, সেটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নতুন ইউজার, নতুন ভাবে কাজ করতেছেন, দেখতেছেন আপনার ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না, আপনার ভিডিওগুলোতে লাইক আসতেছে না, আপনার ভিডিওগুলোতে কমেন্টস আসতেছে না, তো আজকের ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি কিভাবে ভিডিওগুলো তৈরি করলে আপনার ভিডিওগুলোতে ভালো পরিমাণ ভিউজ আসতে পারে, কিভাবে ভিডিওগুলো তৈরি করলে আপনার ভিডিওগুলো মানুষে শেয়ার করতে পারে। একটা শেয়ারের কারণে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। তাই বলতেছি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নতুন ভাবে কাজ করতেছেন, কিভাবে ভিডিওগুলো বানালে আপনার ভিডিওগুলো মানুষে দেখবে, সেটাই তুলে ধরতেছি আজকের এই ভিডিওতে। দেখুন, আমরা কিন্তু অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও দেখি, অনেকেই কিন্তু আবার ফেসবুকে ভিডিও দেখি। তো ভিডিও দেখার মাঝে কিন্তু আমরা কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো দেখি, তো ভিডিওগুলো দেখার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেকেই আসি ইউটিউবে কিন্তু সার্চ করে ভিডিওগুলো খুঁজে বের করি যে আমরা কোন ভিডিওটা দেখবো। ইউটিউবে সার্চ করলে কিন্তু সেই ভিডিওটা আসে। তো আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি, ফেসবুকের ভিডিওগুলো মানুষ কেন দেখতে চায় না, কেন নতুন ইউজারদের ভিডিওগুলো মানুষ দেখতে চায় না, সেটাই আমি জানাচ্ছি। দেখুন, আমরা কিন্তু ফেসবুকে সার্চ করে খুঁজে বের করি না আমাদের ভিডিওর টপিকগুলা, অর্থাৎ আমরা যে ভিডিওটা দেখতে চাই সেটা কিন্তু আমরা সার্চ করি না। বেশিরভাগ মানুষ কিন্তু কখনো আমরা কিন্তু ফেসবুকে সার্চ করে ভিডিও দেখি না। তো মূলত আমরা ফেসবুকে ভিডিও দেখি কিভাবে, স্ক্রল করে, অর্থাৎ আমরা ঠেলা মেরে কিন্তু ভিডিওগুলো দেখি। এবং আপনারা নখ দিয়ে ঠেলা মারতেছেন, ঠেলা মেরার সাথে কিন্তু যে ভিডিওটা আপনার মনে ধরতেছে সেই ভিডিওটা কিন্তু আপনি দেখতেছেন। এই যে আমার যে ভিডিওটা আপনি দেখতেছেন, আমার ভিডিওতে আমি কি বলেছি প্রথমে, যার কারণে কিন্তু আপনি আমার ভিডিওটা দেখতেছেন। তো ভিডিওর প্রথমে আপনি যেহেতু ফেসবুকে ভিডিও তৈরি করবেন, ফেসবুকের ভিডিও কিন্তু মানুষ লং টাইম ধরে দেখবে না। তাই আমি আপনাকে বলতেছি, ফেসবুকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে ফেসবুকের যে মূল যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে, ভিডিওর ভিতরে যে মূল ইম্পর্টেন্ট বিষয়, হ্যাঁ, তো আপনি সেই বিষয়টা কিন্তু সামনে দিবেন। দেখুন, আপনারা অনেকে আছেন ফেসবুকে ভিডিও তৈরি করেন, ফেসবুকে ভিডিও তৈরি করে আপনারা কি বলেন, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যারা আছেন, দেখতেছেন, আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন, এবং এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এই কথাগুলো কিন্তু আপনারা অনেকেই ফেসবুকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে বলেন। তো আমি আপনাদেরকে বলতেছি, ভাই, এই কথা বলানোর দরকার নেই। ফেসবুকে এগুলা যদি আপনি বলতে থাকেন যে প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা একটু দেখেন, ভিডিওটা কেমন লাগে আপনারা জানাবেন, আমি বলতেছি ভাই, এই বিষয়গুলো একদম আপনারা বাদ দেন। ভিডিওর ভিতরে আপনি কি দিবেন, ভিডিওটা 3 মিনিট বা 4 মিনিট হোক, সমস্যা নাই। তবে আপনি যেটা শুরু করবেন, ফার্স্ট থেকেই আপনি সেটা শুরু করে দিবেন। তো ভাই, আমি আপনাকে বলতেছি, ভিডিওতে আপনি যে জিনিসটা বলবেন, যে জিনিসটা দেখাবেন, সরাসরি আপনি সেটা বলা শুরু করে দিবেন। আপনি বলবেন না, ভাই আমার ভিডিওটা দেখেন, ভাই ভিডিওটা শেয়ার করেন, ভাই পেজটা ফলো দেন, এগুলা কোনো বলার দরকার নেই। ফেসবুকে এগুলা মানুষ শুনতে চায় না। এগুলো শুনবে কোথায়? ইউটিউবে। ইউটিউবে কিন্তু মানুষেরা লং টাইম ধরে ভিডিও দেখে, বাট ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু মানুষ লং টাইম ধরে ভিডিওগুলো দেখে না। এজন্য আমি আপনাদেরকে বলতেছি, ভাই ভিডিওটা আপনি ছোট তৈরি করেন, সমস্যা নাই। তবে ভাই, ভিডিওর যে মূল ইম্পর্টেন্ট বিষয়গুলা, মূল ইম্পর্টেন্ট বিষয় থেকেই আপনি কাজ চালাবেন, বাট সেখান থেকে আপনি ভিডিওগুলা তৈরি করবেন। যেমন ধরেন, আপনি একটা কাজ করতেছেন, হ্যাঁ, কাজ করার ক্ষেত্রে আপনি কিন্তু মানুষকে বলবেন আমি একটা কাজ করতেছি, এই যে দেখেন আজকে কিন্তু এটা করতেছি, এগুলো বলার দরকার নাই। আপনি সরাসরি বলে দিবেন, এই যে দেখেন এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, হ্যাঁ, বাট আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করেন। হ্যাঁ, তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে বলতে পারেন। ভাই, আমি আপনাদেরকে বলতেছি, ভাই একটা ভিডিওর ভিতরে অবশ্যই মূল ইম্পর্টেন্ট যে বিষয়গুলো যদি আপনারা তুলে ধরতে পারেন, সেই ভিডিওটা ভাই মানুষে দেখবে। অযথা ভিডিও মানুষে দেখবে না। তো আর এটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম, ফেসবুকে কিন্তু আমরা স্ক্রল করে ভিডিও দেখি, ইউটিউবে কিন্তু আমরা স্ক্রল করে ভিডিও দেখি না অনেকেই। ইউটিউবে কিন্তু আমরা অনেকেই আছে সার্চ করে ভিডিওগুলো বের করি, খুঁজে বের করি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন, কোনো কিছু জানতে পারেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।